একটা গাছ 3 রকমের রঙে কিভাবে বদলে যায় তা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটি। আজকে আমি দেখাবো আপনাদের 3 ধরনের 3টি রং দিয়ে কিভাবে আপনি গাছ আঁকবেন, যার কাছে যেই রং আছে, ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার এবং পোস্টার কালার। তো আমি প্রথমেই ওই ওয়াটার কালারটি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মনমার্টের ওয়াটার কালার আর এটি খুবই ভালো। এরপরে আমি নিয়ে নিচ্ছি ডোমসের পোস্টার কালার। আর এই পোস্টার কালারটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, যারা আর্ট করে তাদের প্রায় অনেকের বাসায় এটা আছে। নিয়ে নিচ্ছি এই ক্যামেলের অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার আপনার কাছে যেটা আছে সেটা নিলেই হবে। এবার আমি একটি গাছ এঁকে নিচ্ছি। আর আমি যেভাবে আঁকছি সেভাবে যদি আপনারা এঁকে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে। আমার এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য, তাই আমি এই গাছটা আঁকার ভিডিওটা এই ভিডিওতে রেখেছি। যদিও আমার ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে। আমার ভিডিওতে যারা ছোট্ট বন্ধুরা আছো তারা তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এটা আমি ওয়াটার কালার দিয়ে করব। আর ওয়াটার কালারের এখানে আমি ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি। ইয়েলো আর গ্রিনটা মিক্সড করে আমি একটা সুন্দর কালার তৈরি করে নিচ্ছি। এরপর আমি বেশি করে পানি দিয়ে গাছটা আঁকা শুরু করে দিলাম এবং তারপরে আমি একটু ডার্ক দেওয়া শুরু করব আস্তে আস্তে। যেই দিকটাতে সূর্যের আলো থাকবে সেই দিকটা লাইট রেখে নিচের দিকগুলো আমি ডার্ক করে দিব। আপনারা যেই দিকটা লাইট রাখবেন সেই দিকটা একটু ইয়েলো আর গ্রিন মিক্সড করে দিবেন, আর যেই দিকগুলোতে ডার্ক রাখবেন সেই দিকটাতে আপনি গ্রিনের সাথে একটু ব্লু মিক্সড করতে পারেন, অথবা একটু ব্ল্যাক মিক্সড করতে পারেন, অথবা ব্লু ব্ল্যাক দুইটাই একটু একটু করে মিক্সড করতে পারেন। সেক্ষেত্রে গ্রিনটা একটু ডার্ক হওয়া শুরু করবে। আর আজকে আমার এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য। তারপর আমি গাছের নিচের অংশটা করে নেব। এখানে আমি ব্রাউন কালারের সাথে একটু ব্ল্যাক কালারটা মিক্সড করে তারপরে করে নিয়েছি। এখানে আপনি যেই দিকটাতে লাইট রাখবেন সেই দিকটায় আপনি কোনো কালার দিবেন না, শুধু পানি দিয়ে একটু মিক্সড করে দিলেই হবে। এরপরে আমি নিচে একটু গ্রিন কালার দিয়ে নিয়েছি। নিচের আর কোনো কিছু করব না এখন, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এখানে আমি ডোমসের কালার নিয়েছি। এখন আমি ডোমসের কালার দিয়ে গাছ আঁকবো। এটা হচ্ছে পোস্টার কালার। আর পোস্টার কালার দিয়ে গাছ আঁকার জন্য প্রথমে আমি ব্ল্যাক রংটা দিয়ে সুন্দর করে এখানে ডালপালা এঁকে নিলাম। এরপরে আমি গাছের যেখানে যেখানে পাতা দিব সেখানেও ব্ল্যাক কালার করে নিয়েছি। আর তারপরে ব্ল্যাক কালারের ওপরে আমি গ্রিন কালারটা দিয়ে একটা নষ্ট ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্রিনের সাথে একটু ইয়েলো মিক্সড করে কালারটাকে একটু লাইট করে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। মিক্সড না, মানে পাতা দিয়ে নিচ্ছি। আর এরপরে আমি একটা সুন্দর ব্রাশ নিয়ে ওইটার সাহায্যে একটু পাতাগুলোকে একটা শেপে এনে দিচ্ছি, যাতে আরেকটু ভালো করে গাছটা বোঝা যায়। এরপরে আমি গাছের যে ডালগুলো আছে সেগুলো করে নিচ্ছি। এখানে আমি বার্ন সিয়ানা এবং ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এরপরে আমাদের অ্যাক্রিলিক কালার করার পালা। যেহেতু এখানে আমার জায়গা ছোট ছিল তাই আমি ছোট করে গাছটা এঁকে নিব। প্রথমে ব্ল্যাক কালার দিয়ে আমি এখানে গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সেখানে আমি একটু গ্রিন কালার দিয়ে নিচ্ছি। এটা নষ্ট ব্রাশ দিয়ে করেছি। এরপর আমি এই ব্রাশটা দিয়ে পাতার সুন্দর করে শেপগুলো দিয়ে নিব। আর এখানে আমি গ্রিনের সাথে অল্প অল্প হলুদ মিক্সড করছি আর পাতার শেপগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম। আমি একবারে বেশি করে ইয়েলোটা মিক্সড করিনি, একদম কম করে ইউজ করেছি। আর এই সময় আমি কালারগুলো ধাপে ধাপে ইউজ করছিলাম। আমরা সবাই জানি অ্যাক্রিলিক কালারটা ধাপে ধাপে ইউজ করতে হয়, তাহলে কালার ব্লেন্ডিং, টেক্সচার সব কিছুই অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আর যেহেতু আমার এই ভিডিওটি বিগিনার ফ্রেন্ডলি তাই আমি এখানে বেশি ডিটেলস দেইনি, খুব সংক্ষেপে যাতে সবাই করতে পারে সেভাবেই দিয়েছি। এরপরে আমি গাছের ডালপালা দেওয়া শুরু করব। আর এখানে একটু মিস্টেক হয়েছে, অনেকখানি ভিডিও এখানে কেটে গিয়েছে। এখানে আমি ব্রাউন কালার, বার্ন সিয়ানা এগুলো ইউজ করে ডালগুলো করে নিয়েছি। তারপরে নিচে একটু ঘাসপালা দিয়ে দিয়েছি। আর এই তো রোদের আলোতে আমার কাজটি এমন দেখা যাচ্ছে। তো আপনাদের কার কাছে কোন কালার দিয়ে কত সহজ মনে হলো এবং কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেউ ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে ছবি দিবেন। আর এরপরে আপনারা এমন কি আর্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে লাইটের আলোতে আমার এই আর্টটি এমন দেখা যাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।